প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য আজকের এই আলোচনা। আমাদের আজকের আলোচনা হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন। 2025 সালে এসএসসি পরীক্ষায় সেট ও ফাংশন অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে এগুলো নিয়ে মূলত আজকের এই আলোচনা। এই অধ্যায় থেকে প্রতি বছরই কোনো না কোনো প্রশ্ন আসে। তো সামনের যে 2025 সালের এসএসসি পরীক্ষাতে আসতে পারে এরকম 4 ক্যাটাগরির প্রশ্ন আমি নির্ধারণ করেছি। এর মধ্যে আছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, একটা গঠন পদ্ধতিতে সেট দেওয়া থাকবে, একটা বা দুইটা দেওয়া থাকতে পারে, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এক বা একাধিক সেটের মধ্যে সম্পর্ক স্থাপন, ফাংশন সংক্রান্ত একটা সমস্যা থাকতে পারে, অন্যয় সংক্রান্ত একটা সমস্যা থাকতে পারে। তালিকা পদ্ধতিতে প্রকাশ করো যে সেট, এখানে আমি 7-8টা সেট দিয়ে রাখছি, এর মধ্যে থেকে আসবে, এই নিয়মেরই আসে। বিগত বছরের প্রশ্নগুলো যাচাই করলে দেখা যায় যে এখানে যে রকমের প্রশ্নগুলো আছে এই নিয়মের ভিতরেই থাকে। তো আমি মনে করি এখানে যে সেটগুলো আছে এগুলো যদি ভালোভাবে বুঝে প্র্যাকটিস করা হয় তাহলে যে কোনো ধরনের গঠন পদ্ধতিতে সেট আসুক এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা সম্ভব। এরপরে আছে এক বা একাধিক সেটের মধ্যে সম্পর্ক, 2টা বা 3টা সেট দেওয়া থাকবে। এই সেটের মধ্যে সম্পর্ক বলছে ইউনিয়ন করা লাগবে, ইন্টারসেকশন অথবা কমপ্লিমেন্ট, তারপর হচ্ছে পাওয়ার সেট, এগুলো বিভিন্ন ধরনের যে সম্পর্ক আছে এই সম্পর্কগুলো নির্ণয় করতে হবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ফাংশন সংক্রান্ত সমস্যা, একটা বা 2টা ফাংশন দেওয়া থাকবে, ওই ফাংশনের মান বের করতে হবে। বিভিন্ন ধরনের ফাংশন দেওয়া থাকতে পারে, এর মধ্যে থেকে যে ফাংশনটা বেশি আসে বা আসতে পারে এটা হচ্ছে আমি যে ফাংশনটা দিয়ে রাখছি এই 2টা ফাংশনের মধ্যে 2টা ফাংশন সমাধান করলেই আশা করি এই 2টার মধ্যে থেকে একটা কমন করার সম্ভাবনা থাকে অথবা এই নিয়মের মধ্যেই আসবে। 4 নম্বর যে সেটা হচ্ছে অন্য সংক্রান্ত সমস্যা, একটা অন্য দেওয়া থাকবে, এই অন্য একটা শর্ত দেওয়া থাকবে অন্যের মধ্যে। অন্য এবং ফাংশনের সংজ্ঞা অনেক সময় আসে, এই 2টা সংজ্ঞা জানা রাখতে হবে। তারপর হচ্ছে অন্য এবং ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ কীভাবে নির্ণয় করে। তারপর হচ্ছে একটা সেট দেওয়া থাকলে এই সেটের পাওয়ার সেট, এই পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2 to the power n কে সমর্থন করে। এইগুলো যদি জানা থাকে আশা করি সেট ও ফাংশন থেকে একটা প্রশ্নের অ্যান্সার করা সম্ভব। 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তারা আমার এই সাজেশনটা অবশ্যই ফলো করবে। এই সাজেশনের উপর ভিত্তি করেই ভালো একটা ফলাফল বয়ে নিয়ে আসবে, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ সবাইকে।